খুব কম সময়ের মধ্যে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ব্রেকফাস্ট হোক বা ডিনারে আপনারা এই রেসিপিটা খুব সহজে আর কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 300 গ্রাম চিকেন কিমা। এবার এই চিকেন কিমার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, চা চামচের 4 ভাগেরও কম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা রসুন বাটা, আর আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটা এইভাবে হাতে একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে দিতে হবে। আর খুব বেশি আলু সেদ্ধ দেওয়ার দরকার নেই, এইভাবে একটা আলু সেদ্ধই দিতে হবে, এতে খেতে বেশ ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচের মতন লবণ দিলাম, আর অল্প একটু চিনি, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ চিনি দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা ও চিকেন কিমাটা একসঙ্গে খুব ভালো করে মিশে যায়। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। এখানে আমি চা চামচে 3 চামচ বেসন দিলাম, আর খুব বেশিও বেসন দেওয়ার দরকার নেই, খুবই অল্প পরিমাণ বেসন দিতে হবে। আর খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে, আর কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে গোল করে নিতে হবে। তারপর একটু লম্বা করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিলাম। তারপর একটা ছুরি নিয়ে এইভাবে একটু দাগ দিয়ে দিতে হবে। প্রথমে এইভাবে সাইড বরাবর লম্বা লম্বা দাগ দিয়ে দিচ্ছি, আর উল্টো সাইড বরাবর আবারও লম্বা করে দাগ দিয়ে দিতে হবে। একইভাবে সমস্তগুলো রেডি করে নিচ্ছি। সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম। এবার এইগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন এইগুলোকে রান্না করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটু মিডিয়াম সাইজের একটা বাটারের টুকরো নিয়ে নিলাম, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, খুব ভালো করে বাটারটা ছড়িয়ে দিয়েছিলাম, মেল্টও হয়ে গেছে। এবার সমস্তগুলো এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। এখানে আমি অল্প বাটার দিয়ে এইগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এইগুলোকে স্টিম করেও খেতে পারেন, মানে যেইভাবে মোমো রেডি করা হয় ঠিক সেরকম স্টিম করেও দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আর না হলে এইভাবে অল্প বাটার দিয়েও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দেখতে পারেন, কোনো রকম গন্ধ থাকে না, আর খেতে বেশ ভালো হয়। রেসিপিটা বানানো একেবারে সহজ, আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না। ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছিলাম। এবার উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে ফ্লেমটা লোতে রাখতে হবে, আর যখন দুদিকই হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে, আর এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দারুণ স্বাদের রেসিপিটা একেবারে রেডি। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।